বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে অধ্যায় 4 অর্থাৎ এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে সূচক ও লগারিদম নিয়ে। আজকে আমরা জানবো সূচক কি জিনিস, সূচকের যে অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করা যায়। এই অধ্যায়টা মোটামুটি ইম্পর্টেন্ট। এটা ক বিভাগের মধ্যে থাকে, যেমন সেট, বীজগাণিতিক রাশি, সূচক, অনুপাত সমানুপাত, ধারা, এগুলোর মধ্য থেকে সূচক হয়। এই কয়টা মিলে একটা বিভাগ হয়, তার মধ্যে সূচকটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, আজকে আমরা এই চ্যাপ্টারে সূচক নিয়ে যা কিছু আলোচনা আছে, সূচকের অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলোর সমাধান করবো ইনশাআল্লাহ। চলো তাহলে বোর্ডে চলে যাই। আমরা প্রথমে দেখবো সূচকটা কি। দেখো, এখানে অনুশীলনী 4.1 এই টাইপের অঙ্কগুলো আছে। তাহলে আমরা বললাম যে সূচক কি জিনিস আগে সেটা জানবো। দেখো, সূচক জানতে গেলে যেমন আমি লিখলাম এটা এক্স, ঠিক আছে। সূচক বলতে আমরা কি বুঝি? সূচক বলতে আমরা বুঝি ঘাত, পাওয়ার বা সূচক। এই যে উপরে যেটা থাকে এটাকে বলি আমরা এক্স টু দি পাওয়ার কত? এন, এক্স টু দি পাওয়ার এন। আর এই এনটাকে বলবো আমরা ঘাত বা সূচক বা পাওয়ার, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এন, তাহলে এইটাকে বলা হয় বেস বা ভিত্তি। আর উপরেরটাকে বলা হয়, নিচে যেটা থাকে ওইটাকে বেস বা ভিত্তি বলা হয়, আর উপরের যেটা থাকে ওইটাকে বলা হয় সূচক বলা হয়, ঘাত বলা হয়, পাওয়ার বলা হয়, ঠিক আছে। তাহলে চলো, এই টাইপের অঙ্ক করতে গেলে এখানে আমাদের কিছু সূত্র জানতে হবে। সূচকের টাইপের যে সূত্রগুলো আছে আমরা সেগুলো দেখবো। তাহলে এটাকে কি বললাম? এটাকে কি করবো? এক্স টু দি পাওয়ার এন, উপরে যেটা থাকবে সেটাকে বলবো ঘাত, সূচক, পাওয়ার। আর এই এক্সটাকে পাওয়ারের নিচে যেটা থাকতেছে ওইটাকে বলতেছি বেস বা ভিত্তি। এখন আমরা একটু সূত্রগুলো দেখবো এই অধ্যায়ে কি কি সূত্রগুলো লাগে। যেমন আমি যদি এখানে লিখি এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই সমান সমান কি লিখতে পারবো? এখানে বলা হয় যদি ভিত্তিগুলো এক থাকে, এইটারও এ এইটারও, ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো, ঘাত গুলো বা সূচক গুলো যোগ হয়ে যায়। কি বলবো? ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে আমরা লিখবো এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নাম্বারে যদি আমি লিখি এ টু দি পাওয়ার এক্স ডট এ টু দি পাওয়ার ইনভার্স এক্স, এখানে এটাকে বলতেছি ইনভার্স, ঠিক আছে। ইনভার্স বা বিয়োগ যদি বলো তাতে কোনো সমস্যা, তবে ইনভার্স বলাই ভালো। যাই হোক, ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। এটার উপর কি পাওয়ার আছে? এক্স, আর এটা কি হবে? যোগ, ওই জন্য যোগ দিলাম। আর এখানে কি আছে? মাইনাস। তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে এ টু দি পাওয়ার এক্স, এটা গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে এক্স থেকে এক্স বাদ দিলে কত হয়? 0। আর কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে তার মান হচ্ছে 1, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এটা তোমাদেরকে মনে রাখতে হবে, কোনো কিছুর উপর 0 পাওয়ার হলে তার মান 1, আর মাইনাস থাকলে কিভাবে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে পরে আমরা আসি 3 নাম্বারে। তাহলে আমি এটা মিশাই দিলাম, 3 নাম্বারে আসো। তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স ইনভার্স, আর ইনভার্স মানে হচ্ছে ভাগ। তাহলে এখানে ইনভার্স থাকতেছে, আমরা লিখবো 1 ভাগে, অথবা এইরকম যদি থাকে ইনভার্স 2 ইকুয়াল, আমরা তখন কি লিখবো? ইনভার্স মানে কি বলতো? ইনভার্স মানে হচ্ছে ভাগ, 1 ভাগ এক্স। পাওয়ার কত আছে? 2, ওই জন্য 2 পাওয়ার দিতে হবে। এখানে 2 এর পরিবর্তে 3 থাকলে 3 লিখতে হবে, 4 থাকলে 4 লিখতে হবে, 5 থাকলে 5 লিখতে হবে, ঠিক আছে। এখানে যা থাকবে তাই লিখতে হবে। আর ইনভার্সের জন্য আমরা কি লিখবো? ভাগ।
তাহলে আরেকটা জিনিস দেখো, তাহলে এইটার উল্টাটা, তাহলে 1/x যদি থাকে তাহলে আমি যদি উঠাই দেই তাহলে এটা হবে ইনভার্স। অথবা এইভাবে যদি থাকে, মনে করো x² দেওয়া আছে, তাহলে এটা সমান সমান উপরে উঠাই দিলে হয়ে যাবে ইনভার্স, আর এখানে 2 পাওয়ার ছিল এই জন্য 2 পাওয়ার। এখানে পাওয়ার, এখানে যেমন 2 ছিল 2 হয়ে গেছে, এখানে 2 ছিল এটা ইনভার্স হয়ে গেছে, বিপরীত হয়ে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইগুলো হচ্ছে লগ সূচকের সূত্র, এগুলো কাজে লাগবে। তারপর কিছু ঘনমূল এবং রুট এই জাতীয় জিনিসগুলো আছে, সেগুলো একটু আমি দেখি। এখন আসো স্কয়ার, যেটাকে আমরা স্কয়ার বলি, এই স্কয়ার বা এর উপর স্কয়ার, তাহলে এই স্কয়ারের মান কত বলো? স্কয়ারের মান হচ্ছে 2। তাহলে এই রকম যদি থাকে, এটা হচ্ছে ঘনমূল, তাহলে এই ঘনমূলের মান কত বলো? ঘনমূলের মান হচ্ছে, এটা হচ্ছে 1/3 লেখা। ঠিক আছে, যদি এইটার সমান সমান 4 থাকে তাহলে আমরা লিখবো a⁴ আর রুট থাকলে কি লেখা যায় সেটা তো জানোই তোমরা, রুট থাকলে লেখা যায় হাফ, 1/2। ঠিক আছে, তাহলে এখানে রুট থাকলে লিখবো হাফ মানে 1/2। তাছাড়া এখানে 4 থাকলে 1/4, 3 থাকলে 1/3, আর স্কয়ারের মান কত হয় 2। আর স্কয়ার যদি এইভাবে থাকে, আমরা তো এগুলো অনেক আগে থেকে শিখে আসছি, যে স্কয়ার যদি থাকে, যদি থাকে, যদি এক্স এর মান বাইর করি আমরা লিখি প্লাস মাইনাস রুট, স্কয়ারটা ওই পাশে যা কি হয়ে যায়, রুট হয়ে যায়। আর স্কয়ার আর রুট কিভাবে কাটা যায় বলতো? যদি এই রকম থাকে এক্স, তারপর হচ্ছে স্কয়ার, তাহলে আমরা কি করি, এই রুটের মান কত বলো? রুটের মান কত? হাফ, তাহলে এক্স এর উপর হাফ পাওয়ার, আর স্কয়ারটা উপরে আছে, তাহলে এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে এখানে আছে 2/2, কাটাকাটি করলে 1, তাহলে এক্স এর উপর 1 পাওয়ার না দিলে হয়, তাহলে শুধু এক্স। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই ছিল আমাদের মোটামুটি সূচকের বেসিক। এই সূত্রগুলো যদি মনে রাখো, খুব বেশি কঠিন না, একটু সুন্দর করে যদি দেখো, আমার কথাগুলো শোনো, তাহলে এগুলো তার সমস্যা হওয়ার কথা নেই ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা এই অনুশীলনীতে যে সকল অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করব। তাহলে সবার প্রথমে আমরা করব 1 নাম্বার দেওয়া আছে 7 এর উপর কিউব গুণন 7 এর উপর ইনভার্স 3 ডিভাইডেড 3 গুণন 3 এর উপর কত ইনভার্স 4। এখন দেখো এইটা দেওয়া আছে, এটা আমাকে সমাধান করতে বলছে বা মান নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা এটার মান নির্ণয় করি। তাহলে এইটা হচ্ছে 7, এইটা হচ্ছে 7। তাহলে আমরা কি শিখলাম, যদি ভিত্তিগুলো এক থাকে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, a⁴x+। ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাহলে আমরা লিখবো একটা 7, 3 প্লাস -3, এখানে ছিল 3, তারপর প্লাস, এখানে ছিল -3। নিচেরটার ক্ষেত্রেও তাই, এইটার উপর পাওয়ার নাই, তার মানে 1 পাওয়ার আছে, কোনো পাওয়ার না থাকলেও এটা 1 ধরে নেব, তাহলে 1 প্লাস -4। তাহলে এখানে 3 প্লাস মাইনাসে কি হয়, -3 নিচে, তাহলে 3 এর উপর 1 পাওয়ার প্লাস মাইনাসে -4, তাহলে এটা বিয়োগ করো, 7 এর উপর 0 পাওয়ার, আর এখানে হচ্ছে 3 এর উপর ইনভার্স 3। তাহলে দেখো 4 এর থেকে 1 বাদ দাও, -3। কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে কত বলো তো? পৃথিবীতে বা পৃথিবীর উপরও যদি 0 পাওয়ার দেয় তার মান হবে 1। 7 এর উপর 0 পাওয়ার হলে 1, x এর উপর 0 পাওয়ার মানে 1, যাই কিছু থাক না কেন, কোন সংখ্যার উপর, বর্ণের উপর, নামের উপর যদি আমরা 0 পাওয়ার দেই তার মান হয়ে যাবে 1। তাহলে এখানে দেখো এটা হচ্ছে 1, উপরে হচ্ছে 1, আর নিচে কত, 3 এর উপর কিউব। উপরে যদি উঠাই দেই ইনভার্সটা উঠে যাবে না? হ্যাঁ, ইনভার্সটা উঠে যাবে, শুধু 3 এর উপর 3 পাওয়ার,
3 উপর 3 পাওয়ার, তার মানে 3 কে 3 বার গুণ, একবার, দুইবার, 3 বার। 3 3 9, 3 নং কত 27। তাহলে এখানে হচ্ছে 27, এটা হচ্ছে আমার উত্তর। এটার নিচে তোমরা এটা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, যথেষ্ট ভাঙ্গায় ভাঙ্গায় করছি, তোমরা যখন পরবর্তীতে বুঝে শুনে করবা, এত ছোট ছোট আকার না ভাঙালেও হবে। যদি বুঝে থাকো, কিছু কিছু অধ্যায়ে কিছু কিছু মানে লাইনগুলো তোমরা গ্যাপ দিতে পারবা। যেমন এটা একবারে -3 লেখা যায়, এটা একবারে এই যে -3 লেখা যায়, এগুলো তোমার পরবর্তীতে গ্যাপ দিতে পারবা। যখন তোমার এই অধ্যায়টা সম্পর্কে ভালো ধারণা আসবে, তখন এই জিনিসগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আমরা 2 নম্বর অঙ্কটা করি। দুই নাম্বার, এখানে কত দেওয়া আছে? 3√7, তারপরে স্কোয়ার গুণন 7, নিচে আছে কত? √7। তাহলে এখন দেখো, এগুলো সবগুলোর ভিত্তি হচ্ছে 7। তাহলে আমরা জানি ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এই পাওয়ার গুলোকে আগে পাওয়ার আকারে উঠাই দিই, আর একটু নিচে লিখি। তাহলে 7 স্কোয়ার থাক, এইটার মান কত? এইটা সমান সমান লেখা যায় 1/3 গুণন 7, এইটা সমান সমান লেখা যায় 1/3, নিচেরটা 7 রুট আছে, তাহলে রুটের মান কত? 1/2। এখন দেখো তো, এইটার সাথে এটা গুণ অবস্থায় আছে না? হ্যাঁ, এটা গুণ অবস্থায় থাকে। তাহলে এটার সাথে এটা গুণ করে দাও। তাহলে এখানে আছে 7, এখানে লিখবো আমি 2/3, এই 2টা 1 এর সাথে গুণ হয়ে যাবে। তারপর এখানে গুণন 7 এর উপর 1/3 পাওয়ার গুণন 7, আচ্ছা গুণনে দিলাম ইনভার্স। তাহলে দেখো, এই যে সবগুলো, এইটাও 7 রাখি দিলাম, এইটাও 7, এইটা রাখি দিলাম, এটা নিচে ছিল উপরে উঠাই দিলাম, ইনভার্স হয়ে গেল। উপর থেকে নিচে নামাই দিলে ইনভার্স লিখতে হবে, নিচ থেকে উপরে উঠাই দিলে ইনভার্সটা উঠাই দিতে, ঠিক আছে? এতটুকু মনে রাখলে। তাহলে এখন দেখো 7 সবগুলোই লেখো, ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে আমরা এখন এগুলো লসাগু করব। তাহলে এখানে লসাগু যদি করো 3 3 2, লসাগু কত হবে? 3 1 1 2, তার মানে 3 দুগুণে কত হবে? 6। তাহলে আমরা এটার উপরে লসাগু করব, 7 উপরে লসাগু করো 6। তাহলে 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 2, 2 দুগুণে 4। 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, এইটা দিয়ে এটা ভাগ করলে কত হয়? 3। আচ্ছা, আমি নিচে উপরে লিখতেছি। তাহলে এখানে আছে 7, তাহলে এইটা এটা যোগ করো 6, 6 থেকে 3 বাদ দাও 3/6, কাটাকাটি করো 1/2। 1/2 কে আমি কিসে কনভার্ট করতে পারি বলো তো? √7। এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার 3 নাম্বারে যাই। যদি আরেকবার দেখতে চাও, তাহলে আমি তোমাদেরকে প্রথমেই দেখাই দিচ্ছি যে এইটা সমান সমান লেখা যায় 1/3, এটা সমান সমান 1/3, আর ভিতরে স্কোয়ার ছিল, স্কোয়ারটা রাখি, নিচেরটা যা আছে তাই, বা রুট সমান সমান লেখা যায় হাফ। এইটা দিয়ে এটাকে গুণ 2/3, এটা 1/3, এটা নিচে ছিল উপরে উঠাই দিচ্ছি, ইনভার্স হয়ে গেছে। তাহলে দেখো, সবগুলো হচ্ছে ভিত্তি একই। তাহলে আমরা জানি ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে লিখলাম একটা 7, বাকি পাওয়ার গুলো যোগ, এই পাওয়ার প্লাস মাইনাস মাইনাস হাফ। তাহলে এই পাওয়ার গুলো আমি লসাগু করে এইটা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আবার আমরা 3 নাম্বার অঙ্কটার সমাধান। 3 নাম্বারটা কি দেওয়া আছে দেখো তো? 2 ইনভার্স, 5 ইনভার্স, আবার সম্পূর্ণটাই। আচ্ছা, ইনভার্স মানে কি বলতো? ভাগ। তাহলে 1/5 ইনভার্স। এখন 2 আর 5 এর লসাগু কত হয় বলতো? 2 5 এর লসাগু যায় না, তাহলে কি করতে হবে? এটা গুণ করতে হবে। 5 দুগুণে কত হয়? 10।
2 দিয়ে 10 কে ভাগ করলে 5, 5 দিয়ে 1 কে গুণ করলে 5, 5 দিয়ে 10 কে ভাগ করলে 2, 2 দিয়ে 1 কে গুণ করলে 2। তাহলে এটা হচ্ছে ইনভার্স 1। তাহলে এখানে কত হচ্ছে 7 ভাগ কত 10, তারপর কত ইনভার্স 1। ইনভার্স মানে কি বলতো ভাগ, তাহলে 1 ভাগ 7 ভাগ হচ্ছে 10। তাহলে এই 1 এর নিচে কত আছে বলতো, 1 এর নিচে 1 আছে, 1 ভাগ 1 ক্রস দিয়ে আমি উল্টাই দিলাম, 10টা উপরে চলে গেল, 7টা নিচে আসলো, তাহলে 10 ভাগ 7, এটাই হচ্ছে উত্তর। তোমরা যদি একবারে এটা উল্টাই দাও 10 ভাগ 7 লেখো সেটাও হবে। ঠিক আছে, অনেক সোজা অঙ্ক। এই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। এটা করতে করতে আরো একটু জটিল আকার আসবে, সেগুলো যদি মনোযোগ দিয়ে দেখো এবং মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, ইনশাল্লাহ খুব বেশি কঠিন হবে না। তবে এই টাইপের যদি সব অধ্যায়ের অঙ্কগুলো দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আমরা পরের অঙ্কে। এখন দেখো আমরা 3 শেষ করলাম, এইবার করব হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার যদি আমরা করি তাহলে এখানে আছে 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স, তারপর ইনভার্স মানে কি বলতো ভাগ। ইনভার্সটা কার উপর আছে, a এর উপর, ওই জন্য a কে ভাগ করে দিলাম, প্লাস 3 b এর উপর ইনভার্স আছে ওই জন্য b কে আমি ভাগ করে দিলাম, আর এই যে উপরে ইনভার্সটা ছিল এটা আমি লিখে রাখি। এখন ইনভার্সের ভিতরে যেটা আছে লসাগু করো, এ বি, লসাগু এ বি, তাহলে এ দিয়ে এটাকে ভাগ করো কত এ, 2 দিয়ে বি কে গুণ করো 2b, বি দিয়ে এটাকে ভাগ করো, বি বি কাটা শুধু এ, উপরটা গুণ করো, তাহলে এইটা ইনভার্স। আর যদি এরকম ইনভার্স থাকে কি করতে হয়, এই বিটা একবারে উল্টাই যাবে, তাহলে 1 ভাগ দিয়ে আর দেখাচ্ছি না, আমি এটা একবারে উল্টাই দিচ্ছি, এ ভাগ 3a প্লাস 2b, এটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো ইনভার্সটা কার উপর ছিল, শুধু এ এর উপর, এ কে ভাগ, ইনভার্সটা বি এর উপর, বি কে ভাগ, তাহলে এ আর বি এর লসাগু এ বি হয়, এটা দিয়ে এটা ভাগ করলে এ কাটা শুধু বি, বি দিয়ে উপরটা গুণ, প্লাস বি দিয়ে এটা ভাগ করলে এ দিয়ে 3 কে গুণ, আর যেহেতু ইনভার্স আছে, ইনভার্স থাকলে ওটা উল্টাই দিতে হয়। কিভাবে হয়, এর আগের অঙ্কটা আমি দেখালাম, 1 এর নিচে 1 ক্রস দিয়ে উল্টাই দিতে হয়, তারপর 1 এর তো ভ্যালু নেই, গুণ করলে যা আছে তাই হয়, ওই জন্য এখানে লাইন কিছু গ্যাপ দিল। এই টাইপের তোমরা অনেক লাইন গ্যাপ দিতে পারবা, তোমরা যখন ভালো বুঝতে পারবা তখন আর এগুলো তোমাদের সমস্যা হবে না। ঠিক আছে, তবে লক সূচক দ্বারা এইবার 26 সালে পরীক্ষা দিচ্ছ তাদের অবশ্য লক সূচক নাই, কিন্তু 27 সালে যারা পরীক্ষা দিবা তাদের অবশ্য লক সূচক আছে। যাই হোক, আমি সবার জন্যই করতেছি, জানার জন্য, শেখার জন্য তোমাদেরকে এগুলো করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই, 5 নাম্বার। 5 নাম্বার কি দেওয়া আছে দেখো, এ স্কোয়ার বি ইনভার্স ডিভাইডেড এ ইনভার্স টু বি, তারপর কত দেওয়া আছে পাওয়ার ইনভার্স, পাওয়ার স্কোয়ার, ইনভার্স নাই স্কোয়ার দেওয়া আছে। তাহলে এই যে দেখো ইনভার্স মানে ভাগ, কার উপর ইনভার্স আছে, বি এর উপর, তাহলে বি ভাগ, তাহলে এ স্কোয়ার 1 ভাগ বি, এখানে ইনভার্সের জন্য ভাগ, এর উপর স্কোয়ার ছিল এ, গোটাটার উপর আবার স্কোয়ার পাওয়ার। তাহলে দেখো তো এটা উপরের সংখ্যা, বিটা নিচে, তাহলে এ স্কোয়ার ভাগ বি, উল্টাই দিলাম, এ স্কোয়ারটা নিচের সংখ্যা, বিটা উপরের সংখ্যা, তাহলে এ স্কোয়ারটা উপরে যাবে আর বিটা নিচে আসবে, আর গোটাটার উপর স্কোয়ার তো আছে। এখন দেখো এ স্কোয়ার এর উপর হচ্ছে 4 পাওয়ার, তাহলে এখান থেকে এ স্কোয়ার ভাগ বি, এ স্কোয়ার উপরে চলে গেল 2 পাওয়ার 2 পাওয়ার 4 পাওয়ার এ স্কোয়ার, সম্পূর্ণটার উপরে স্কোয়ার, এর উপর 8 পাওয়ার, বি এর উপর হচ্ছে 4 পাওয়ার, এটা উত্তর।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এখানে আমি 5 নাম্বার অঙ্কটা করাই। তাহলে দেখা এখানে কিন্তু একটা লাইন আমি গ্যাপ দিচ্ছি। তাহলে এ স্কোয়ারটা উপরে বি নিচে, আর এখানে বিটা উপরে ছিল স্কোয়ারটা নিচে ছিল, ক্রস দেওয়ার ফলে স্কোয়ারটা উপরে গেছে বিটা নিচে আসছে। এটার উপর 2 পাওয়ার, এটার উপর 2 পাওয়ার, 4 পাওয়ার, এটার উপর 1 পাওয়ার, এটার উপরে 2 পাওয়ার। তাহলে এই স্কোয়ার দিয়ে 4 কে গুণ, 4 দুগুণে হয় 8, 2 দুগুণে হয় 4। ঠিক আছে, তাহলে দেখো এবার 6 নাম্বার অঙ্কটা দেখো। 6 নম্বরে অঙ্কটা দেখো। 6 নম্বরে অঙ্কটা দেওয়া আছে রুট ওভার এক্স ইনভার্স ওয়াই ডট রুট ওভার ওয়াই ইনভার্স জেড রুট ওভার জেড ইনভার্স এক্স। ইনভার্স মানে কি বলতো? ইনভার্স মানে ভাগ। আর যেহেতু সবগুলোর উপরে রুট আছে, আমি একটা রুট দিলাম, 1 ভাগ এক্স ডট জেড গুণন 1 ভাগ ওয়াই ডট জেড 1 ভাগ জেড ডট এক্স। ঠিক আছে, এখন দেখো এই এক্স কাটা, এই ওয়াই কাটা, এই জেড কাটা, এইটা। তাহলে এটার মান কত? 1। সবগুলো কাটা গেছে, 1 1 গুণ করলে, সবগুলো গুণ করলে 1। তাহলে 1 এর উপর রুট করলে 1 এই হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তবে ইনশাল্লাহ এই অধ্যায়ে সম্পূর্ণ অধ্যায়টাই আমি পড়াবো। চলো আমরা পরের অঙ্কটা একটু বোর্ডে লিখে তারপর আমরা পরের ভিডিওতে চলে যাব। 7 8 9 10 আরো অঙ্ক আছে, সেগুলো উঠাবো ধীরে ধীরে, সেগুলো করব। এখন তাহলে 7 নম্বর অঙ্কটা দেখো। এই যে এই অঙ্কটা উঠানো আছে, এটার আমাকে কি বাইর করতে হবে? মান বাইর করতে হবে। তাহলে একটু দেখো, যখন আমরা কিছুক্ষণ আগে করলাম, যদি ভিত্তিগুলো এক থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, a প্লাস বি। দেখো এক্স এক্স একই ছিল, পাওয়ার গুলো আলাদা ছিল, আমি যোগ করে দিলাম। এখন আমি এই ফরম্যাটটা এই পাশ থেকে এই পাশে করব, যোগ অবস্থায় আছে আলাদা করে দিব। দেখো 2 এর উপর এটা যোগ অবস্থায় আছে, তাহলে এটা আমি আলাদা করে দেব। 2 এর উপর হচ্ছে n পাওয়ার, 2 এর উপর 4 পাওয়ার বিয়োগ 4 ইন্টু 2 এর উপর n পাওয়ার, 2 এর উপর 1 পাওয়ার। ঠিক আছে, এই যে আলাদা করে দিলাম, 2 এর উপর n পাওয়ার, 2 এর উপর 4 পাওয়ার। 4 ঠিক থাকলো, 2 এর উপর n পাওয়ার, 2 এর উপর 1 পাওয়ার। এইটা থাকলে এইটা লেখা আছে, তাহলে এইটা থাকলে এইটাও লেখা যাবে, তাই না? হ্যাঁ, নিচে যা আছে তাই এইটাকে আলাদা করে দাও, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার স্কয়ার। আর এই দুইটা, এটা কি ভাগ না? আমি নিচে লিখলাম, তাহলে বেশি সুবিধা হবে। তাহলে এখান থেকে দেখো তো 2 টু দি পাওয়ার n, তাহলে আমি 2 টু দি পাওয়ার n কমন নিলাম উপর থেকে। 2 টু দি পাওয়ার n যদি কমন নেই, থাকে এটা। আর 2 এর উপর 4 পাওয়ার মানে 16। তোমরা ক্যালকুলেটরে 2 এর উপর 4 পাওয়ার দাও, চলে আসবে। এই 4 আর 2 গুণ করো, 4 দুগুণে কত হয়? 8। নিচে 2 এর উপর n পাওয়ার, এই যে n পাওয়ার, আর 2 এর উপর স্কয়ার মানে 4, নিচে তো 2 আছে। তাহলে 2 টু দি পাওয়ার n পাওয়ার, 2 টু দি পাওয়ার n পাওয়ার কাটা। আমি যদি পাশে লিখি 16 থেকে 8 বাদ দাও, 8। তাহলে এখানে কত? এইটা কাটো 2, তাহলে এখানে লিখলাম 2। আর এটা দিয়ে এটা কাটো, 2 দুগুণে 4, তাহলে এইটা আমার 4 উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে দেখো একটু আমি তোমাদেরকে শর্ট করে পড়াইছি, কিছু কিছু লাইন গ্যাপ গেছে এখানে। যেমন এখান থেকে আমি একবারে কমন নিয়ে নিছি, প্লাস 2 এর উপর 4 পাওয়া ছিল 16 করে দিছি, 4 দুগুণে 8 করে দিছি। এটা আমি 4 ইন্টু 2 লিখে পরের লাইনে 8 করে দিতে পারতাম, খুব বেশি মানে গ্যাপ হয়নি। এগুলো সাধারণ জিনিস বোঝা যাচ্ছে। এটা গুণ করলে 8 হবে, এটা কাটা গেল, 2 এর উপর স্কয়ার করলে 4 হবে, নিচে 2। এটা কাটা, 8 16 থেকে 8 বাদ দিলে 8। এটা দিয়ে আবার এটাকে কাটো, 2 দুগুণে 4, তাহলে উপরে থাকে 2, 2 দিয়ে আবার 8 কে কাটলে 4। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার 8 নাম্বার অঙ্কটা। 8 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক।
এই টাইপের অঙ্কগুলো তোমাদের বোর্ডে আসে থাকে। তাহলে দেখো 8 নাম্বার অঙ্কটা করবো, একটু মনোযোগ দিতে হবে এটাতে। 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 m প্লাস 1 ভাগ 3 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1। ঠিক আছে, দেখো এই অঙ্কটা দেওয়া আছে, এটা আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে চলো, তাহলে এই এমটা এটার সাথে ইনটু অবস্থা আছে, এই দুইটা ইনটু অবস্থায় আছে, এটা 3 এটা 3 এটা 3, কিন্তু এটা দেওয়া আছে 9, তাহলে ওইটাকে আমরা 3 তে রূপান্তর করব। তাহলে 3m প্লাস 1, তাহলে এটা এটার সাথে ইনটু অবস্থায় আছে, তাহলে আমি এইভাবে রাখি দেই। ঠিক আছে, ভাগ 9 কে যদি ভাঙাই তাহলে 3 3 হবে, মানে 3 এর উপরে স্কয়ার, আর উপরে যা আছে তাই। তাহলে এখানে 3, তাহলে এটার সাথে এটা ইনটু অবস্থায় আছে, তাহলে আমি এইভাবে লিখলাম। ঠিক আছে, এখন দেখো, তাহলে 3 উপরে যা আছে তাই, m দিয়ে এটাকে গুণ, m দিয়ে m কে গুণ m স্কয়ার, m দিয়ে মাইনাস 1 কে গুণ শুধু m। হ্যাঁ, তাহলে এখানে একটা লাইন লিখতে পারি আমি, 2টা বাইর করে রাখলাম m প্লাস 1, আর এই দুটো সমান সমান কি লেখা যায়, a স্কয়ার মাইনাস b স্কয়ার। একবার সূত্র না, একবার প্লাস একবার মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা এই সূত্রগুলো জানি। a স্কয়ার মাইনাস b স্কয়ার, একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন দেখো, এমটাকে আমি উপরে উঠে দিলাম, 3টাকে, তাহলে 3m প্লাস 1 উপরেরটা লিখলাম, আর নিচেরটা যদি উপরে লিখি কি হবে, ইনভার্স। তাহলে ভাগ 2 দিয়ে m কে গুণ 2m প্লাস 2, তাহলে দেখো 3টা ঠিকই রাখলাম, 2 দিয়ে m কে গুণ 2m, 2 দিয়ে 1 কে গুণ করলে, তারপর এটা উপরে উঠাই দিলে কি হবে, ইনভার্স m স্কয়ার 1, 1 এর উপর স্কয়ার দিলে কত হয় 1, আর 3টা উপর দিলাম কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। এখন দেখো ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায় বলতো, যোগ হয়ে যায়। তাহলে এখানে 3m প্লাস 1 মাইনাস m স্কয়ার, এই মাইনাস মাইনাসে কি হয় প্লাস, তাহলে এখানে হচ্ছে ভাগ, ভাগ মানে কি নিচে আছে না এটা, হ্যাঁ নিচে আছে, তাহলে 3 উপরে উঠে দিলে আমার ইনভার্স হবে, আমি পরে উপরে উঠাই দিচ্ছি, ভিত্তিগুলো এক ছিল যোগ করে দিচ্ছি, মাইনাস মাইনাসে হবে প্লাস। ঠিক আছে, এতদূর বুঝতে পারছো তো? তাহলে আমি উপর লাইনটা একটু মিশাই দিব। দেখো আমি তোমাদেরকে আর একটু দেখাই দিই, এটা দেখাই দিয়ে তারপর মিশাই দিব। প্রথমত আমি তোমাদেরকে দেখালাম এইটা 3 এইটা 3 এইটা 3 এইটা 9, তাহলে আমি এই 9টাকে 3 তে কনভার্ট করে নিলাম। কিভাবে করলাম, যদি এটাকে লসাগু করি 3 3 9, দুইটা 3 মানে একটার উপর স্কয়ার, এই যে একটার উপর স্কয়ার দিলাম, তাহলে এখানে যা ছিল তাই, m দিয়ে এটাকে ইনটু অবস্থা রাখে দিলাম, তাহলে তাহলে 3 এর উপর স্কয়ার, উপরে যা ছিল তাই, তাহলে এটা এটা ইনটু অবস্থা আছে, এটা এটা ইনটু অবস্থা রাখে দিলাম। তারপর দেখো উপরেরটা ঠিক থাকলো, m দিয়ে m কে গুণ করলে m স্কয়ার, m দিয়ে মাইনাস 1 কে গুণ করলে শুদ্ধ m ভাগ 2টা এটার সাথে ইনটু অবস্থায় আছে, ইনটু অবস্থা রাখে দিলাম, আর এটা একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখন দেখো উপরে এটা যা আছে তাই, নিচ থেকে উপরে উঠাই দিলে ইনভার্স হয়ে গেল, ভিতরে একটু কোনো পরিবর্তন হয় নাই, ভাগ এটা শুধু 2 দিয়ে গুণ 2m প্লাস 2, এটা নিচে ছিল উপরে উঠাই দিলে ইনভার্স, ভিতরে যা ছিল তাই, মাইনাস 1 ছিল, 1 এর উপর স্কয়ার করলে কত হয় 1 এই হয়। এখন চিহ্নর গুণ করতেছে, এখানে যা আছে তাই, মাইনাস m স্কয়ার, এই মাইনাস মাইনাসে প্লাস m ভাগ পরেরটুকু যা আছে তাই, এই যে মাইনাসটা দিলাম m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস। তাহলে এখানে কি আছে বলতো, ভাগ। আচ্ছা ভাগটার কাজ পরে করতেছি, একটু পরের লাইনগুলো আমি মিশাই দিই। এখন দেখো
তাহলে একটা এম, এই যে একটা এম, একটা কয় টাইম লেখা যায়? তাহলে 3^2m, তারপর মাইনাস এম স্কোয়ার প্লাস 1। এই যে দেখো, একটা এম দুইটা এম মাইনাস এম স্কোয়ার প্লাস 1। তারপর কি আছে? ভাগ। আচ্ছা, ভাগটা রাখলাম 3। তাহলে এখানে 2m মাইনাস এম স্কোয়ার, 2 আর একে কত হয়? 3 প্লাস 3। এন্ড ভাগ আছে, ভাগটাকে যদি উপরে উঠাই দিই কি হবে বলতো? ভাগ আছে উপরে উঠাই দিলে এটা হয়ে যাবে ইনভার্স। আচ্ছা, ইনভার্স দিয়ে দিলাম। তাহলে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1, তারপর কি হয়ে যাচ্ছে? ভাগটা উপরে উঠাই দিলাম, ইনভার্স হয়ে গেল। ভাগটা উঠাই দিলাম, গুণ চিহ্ন দিছি। তাহলে এখানে ভিতরে যা আছে তাই। তাহলে এটাও 3, এটাও 3, ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1। তাহলে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দাও। 2m মাইনাস মাইনাস প্লাস এম স্কোয়ার মাইনাস 3 প্লাস মাইনাস কাটা মাইনাস প্লাস কাটা। তাহলে এখানে দেখো প্লাস 1, তাহলে 1 মাইনাস 3 মাইনাস 2। মাইনাস মানে কি বলতো? মাইনাস মানে হচ্ছে ভাগ, 3 এর উপর স্কোয়ার, তাহলে 1/9। এইটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, তোমরা এই টাইপের আরো অঙ্ক পাবেন। এখানে 3 ছিল বিদায় 1/9 চলে আসছে। 5 আসলে 5 থাকলে 1 ভাগ হচ্ছে 25 মানে 25, 6 থাকলে 36, 7 থাকলে 49। এই টাইপের একটু পরিবর্তন করে দিতে পারে এবং সেগুলো আছে, বিভিন্ন পরীক্ষায় আসে যে 3-এর পরিবর্তে বোর্ড বইয়ে 3-এ দেওয়া আছে, তোমাদের পরীক্ষায় 3 না এসে 4 আসছে, 4 না আসে 5 আসছে, বা 7, 6 এই টাইপের আসতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন প্রমাণগুলো করব। যেমন এখানে প্রমাণ একটা দেওয়া আছে 9 নাম্বার। তাহলে 9 নাম্বার অঙ্কটা লেখো, এগুলো প্রমাণ। 9 নাম্বার, এটা লেফট হ্যান্ড সাইড লেখো। উপরে দেওয়া আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে আছে কত? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমাদেরকে প্রমাণ করতে হবে এটা 2 টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা দেখো তো নিচে কি আছে? 2, 2 কে ভাঙানো যাবে, 2 4টাকে ভাঙানো যাবে, এবং প্রমাণও আমার 2 এ আছে। তাহলে উপরেরটাকে ভাঙাই দাও। 4 কে ভাঙালে কত হবে? 4 কে ভাঙালে 2, 2, তার মানে একটা 2 এর উপর স্কয়ার। উপরে n ছিল, n এ রাখলাম। এখানে 2 এর উপর n মাইনাস 1। তাহলে এখন দেখো, আমি এই সূত্রটা বসাবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সমান সমান লেখা যাবে a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, তাহলে এখানে nটাকে আমি ভিতরে দিই, পাওয়ারটাকে বাইরে দিলাম, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 1 এর উপর স্কয়ার দিলেও ক্ষতি আছে? 1 এর উপর যত পাওয়ারে দাও না কেন 1ই হয়। এখন আমি এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার করতে পারি। স্কয়ার মাইনাস বি স্কয়ার, একবার প্লাস একবার মাইনাস। তাহলে লেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1 আর একটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1। নিচেরটা যা আছে তাই। তাহলে এই মাইনাস কাটা যায়, এই যে থাকে প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এইটা হচ্ছে লেফট রাইট সমান সমান প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আমি শুধু এই 4টা ছিল, 4টাকে 2 রূপান্তর করে দিলাম, তারপর সূত্র বসাই দিলাম, কাটাকাটি। এটা খুবই সোজা অঙ্ক ছিল। তবে 10 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। চলো আমরা 10 নম্বরে এখন যাই। অঙ্কটা একটু বড়ও হবে এবং ইম্পর্টেন্ট অঙ্ক। 10 নম্বর, 2 এর উপর 2p প্লাস 1, তারপর 3 এর উপর আছে 2p প্লাস q, 5 এর উপর হচ্ছে q, আর 6 এর উপর হচ্ছে p পাওয়ার।
এটা কি করতে বলছে? প্রমাণ। লেফট হ্যান্ড সাইড তো আছে। নিচে 3 এর উপর p -2, 6 এর উপর 2p + 2, তারপর 10 এর উপর p পাওয়ার, 15 এর উপর হচ্ছে q পাওয়ার। দেখো 2 আর q গুলো আবার মিলাই ফেলো না। দেখো 2 তে কোনো ভাঁজ দেওয়া হয়নি, কিন্তু q গুলোতে কিন্তু ভাঁজ। 2 আর q একসঙ্গে গুলাই ফেলেও না। দেখো আমি এখন এইগুলোকে ভাঙাবো। 2 কে ভাঙানো যাবে না, 3 কে যাবে না, 5 কে যাবে না, 6 কে ভাঙানো যাবে। 3 কে যাবে না, 6 কে যাবে, 10 কে যাবে, 15 কে যাবে। এগুলোকে আমি ভাঙ্গাই নিই। তাহলে ভাঙ্গাই যদি নিই, তাহলে এখানে 2 এর উপর যে পাওয়ার আছে এইটাই থাকবে, p + 1। 3 এর উপর যে পাওয়ার আছে এটাই থাকবে। 5 এর উপর p + q আছে এটাই থাকবে। তাহলে এখানে হবে 3 দুগুণে 6, তারপর আছে p পাওয়ার। এই যে 6 কে ভাঙাইলাম, নিচে যা আছে এখন সেখান থেকে যেগুলোকে ভাঙ্গা যাবে সেগুলোকে আমি ভাঙাবো। তোমাদেরকে আমি আবার বলতেছি, p আর q আর 2 কে গুলাই ফেলো না। দেখো 2 এর মাথায় একটাও ভাঁজ নেই, কিন্তু q এর মাথায় ভাঁজ আছে। তাহলে 2p + 2, 5 দুগুণে কত হচ্ছে? 10 p, 3 এ 5 15, তারপরে যে q পাওয়ার, এই যে আমি লেস বাই করে দিচ্ছি 2 গুলোতে আর q গুলোতে। আর 2 গুলো কিন্তু কোনো ভাঁজ নাই, ঠিক আছে? 2 2 একটু মনোযোগ দিয়ে দেখো। এখন আমি পাওয়ার গুলো আলাদা করে দিব। 2 এর উপর 2p + 1, আবার এখানে 3 2p + q, 5 এর উপর p + q। তাহলে এটা 2 এর উপরও p পাওয়ার, 3 এর উপরও p পাওয়ার। নিচে p 2, 2 এর উপর হচ্ছে 2p + 2, 3 এর উপর 2p + 2, তারপর এখানে 2 এর উপর p, 5 এর উপর p, 3 এর উপর q, 5 এর উপর q। ঠিক আছে? এখন যতগুলো 2 আছে ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো যোগ করা যায়, ওই নিয়ম অনুযায়ী 2 এর গুলো যোগ করে নেব, 3 এর গুলো যোগ করে নেব, 5 এর গুলো যোগ করে নেব। ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা 2 এর গুলো নেব। 2 দেখো 2 এর উপর এখানে আছে 2 পাওয়ার +1, এইটা 2 হয়ে গেল। আবার 2 কোথায় আছে? এই যে। তাহলে এখানে 2 এর উপর p পাওয়ার, বাস 2 এর কাজ শেষ। 3 তে আসো, তাহলে 3 2p + q, আর একটা 3 + p, এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল। এখন 5 এ আসো, 5 p + q, তাহলে 5 আমার শেষ। উপরে যা ছিল ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, ওই নিয়ম অনুযায়ী আমি সবগুলো করে রাখি। তারপর দেখো নিচের থেকে আবার 3 কে শুরু করো, p -2, 3 কোথায় আছে? এখানে। তাহলে এটা হয়ে গেল প্লাস, তাহলে 2p তোমার হচ্ছে +2, তারপর 3, এটা হয়ে গেল, আরেকটা আছে +q, 3 শেষ। এবার 2 এ আসো, 2 এর উপর 2p + 2, তাহলে 2 এর উপর এখানে শুধু p ডট, তাহলে 2 শেষ। এইবার আসো 5, তাহলে 3 1 2 3 4 5, 1 2 3 4 5, হ্যাঁ 3 শেষ। তাহলে এইবার আসো 5, 5 এর উপর p পাওয়ার + q পাওয়ার 5, তাহলে সবে হয়ে গেল আমার। ঠিক আছে? আমি একটু চিহ্ন দেওয়ার জন্য কিন্তু গোল চিহ্ন দিলাম, যাতে কোনোটা বাদ না পড়ে, কারণ এগুলো বাদ যায় খুব, দেখতে দেখতে কোন পাশে বাদ যায়, পরে আবার উত্তর মিলে না। ওই জন্য একটু, তোমরা এইভাবে পরীক্ষার খাতায় দিতে পারবো না,
ওটা দেওয়ার দরকার না, আশা করি তো বুঝতে পারছো তাই না? শুধু ভাঙ্গাই দিলাম 6, 15, 10, 6 যেগুলোকে ভাঙ্গা যায়, তারপর আলাদা করে দিলাম। এখন দেখো পরের লাইনটা, কারণ এগুলো একটা ছাড়া পড়লে আর উত্তর মিলানো যাবে। এখন দেখো আমি এখানে লিখতেছি, একটু বড় করে লিখলাম, তাহলে 2টার একটা কয়টা হয়? 3টা, তাহলে 3p প্লাস 1। আর নিচে কত 2 আছে দেখো তো, এই যে 2, এটাকে আমি উপরে ইনভার্স করে দিলাম, তাহলে 2, এটা হচ্ছে 3p প্লাস 2। তারপর আসো 3তে আসো, 3 এখানে ছিল 3p, 3p প্লাস q। এখন 3 আবার নিচে, এটা ইনভার্স হয়ে যাবে। 3-র উপর দেখো প্লাস 2 মাইনাস 2 কাটা, 2টা p, একটা p, 3টা p, 3p প্লাস q উপরে লিখলাম। এখন 5-এ আসো, আমি নিচে লিখতেছি, এইবার তোর ভাগ নাই, তাহলে p প্লাস q 5, তাহলে এখানে 5p প্লাস q, বাস সবগুলো উপরে লিখলাম। এই যে নিচে যেগুলো ভাগ আকারে ছিল এটার উপরে উঠাই দিচ্ছি, ইনভার্স করে দিচ্ছি। তাহলে চলো আমরা এবার একটা সমাধান করব। এখন দেখো, তাহলে একটা একটু লিখলাম, ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, 3p প্লাস 1 প্লাস মাইনাসে মাইনাস 3p মাইনাস 2, এবার 3, তাহলে 3p প্লাস কিউ মাইনাস 3p মাইনাস কিউ, তারপর 5p প্লাস কিউ মাইনাস, তাহলে এখানে এটা মাইনাস ছিল না, p মাইনাস কিউ, তাহলে এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়। তাহলে এখান থেকে 2 এর উপর প্লাস 1 থেকে মাইনাস 2 বাদ দিলে মাইনাস 1, আর এখানে 3-র উপর 0 পাওয়ার, 5-এর উপরও 0 পাওয়ার, তাহলে এটা মানে হচ্ছে হাফ, এটা মানে 1, এটা মানে 1, তাহলে এটা হচ্ছে হাফ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো একটু অঙ্কটা হিজিবিজি লাগবে, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে ইনশাল্লাহ ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। চলো এখানে বোর্ডে একটু লিখে তারপর আমরা অঙ্কগুলো করবো। দেখো 11, 12, 13, 14, 15, এখানে 5টা অঙ্ক উঠানো আছে, এই 5টা এখন আমরা করবো। এখানে দেখো 11 নম্বর অঙ্কটা উঠানো আছে, এটা সমান সমান আমাকে 1 প্রমাণ করতে হবে, 1। তাহলে আমার লেখাগুলো একটু হয়তো বুঝতে সমস্যা হলে একটু ধরে নিও, তোমাদের অনেকের লেখা অনেক সুন্দর। এটার নাম হচ্ছে এল এম এন, এম এন এল, এন এম এল, এটা এর মতো দেখতে মনে হলো, একটু এল এটা ধরে নিও। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো, তাহলে এর উপর পাওয়ার আছে এইটা, এটার উপর পাওয়ার আছে, এগুলো পাওয়ার অবস্থায় আছে, এইটা 2টার উপরে আছে, এটা 2টার উপরে আছে, এটা এনটা 2টার উপরে আছে। আমরা আগে ভিতরের কোনো কাজ করি, দেখো তাহলে এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার ইনভার্স এন পাওয়ার, এটা নিচেরটাকে আমি উপরে ইনভার্স করে দিলাম, ডট এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার ইনভার্স, তাহলে এল ডট এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার ইনভার্স এল, পাওয়ার কত? এম। ঠিক আছে, এখন দেখো আমরা জানি ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। অঙ্কগুলো দেখে বড় মনে হলে আসলে অত কঠিন বা বড় নয়। তাহলে দেখো এ টু দি পাওয়ার এল মাইনাস এম, এখানেও এ টু দি পাওয়ার এম মাইনাস এন, পাওয়ার হচ্ছে এল, এখানে পাওয়ার হচ্ছে এন, আর এখানে হচ্ছে এন মাইনাস এল, পাওয়ার হচ্ছে এম। তাহলে এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে আর একটা লাইন যদি লিখি এন ইন্টু এল মাইনাস এম, তাহলে এল ইন্টু এম মাইনাস এন, তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস এন। তাহলে এখন দেখো
আমরা গুণ করে দিব a টু দি পাওয়ার ln মাইনাস mn, a টু দি পাওয়ার ln a টু দি পাওয়ার mn মাইনাস ln। ঠিক আছে, তাহলে n দিয়ে l কে গুণ করে দিলাম, n দিয়ে m কে গুণ, l দিয়ে m কে গুণ, l দিয়ে n কে গুণ, এভাবে গুণ করে দিলাম। তাহলে ভিত্তিগুলো দেখো তো, এখন সবগুলো ভিত্তি একই হয়ে যাচ্ছে। তাহলে ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে যোগ করে দাও, একটা এ লিখলাম মাইনাস mn প্লাস lm ln প্লাস mn, এখন মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, এর উপর জিরো পাওয়ার, কোনো কিছুর উপর জিরো পাওয়ার মানেই 1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, আমরা শুধু তোমাদেরকে এই ভিত্তিগুলো নিচে ছিল উপরে ইনভার্স করে দিলাম, পাওয়ার গুলো ভিত্তিগুলো এক ছিল, পাওয়ার গুলো যোগ করে দিলাম পাওয়ার গুলোর সাথে। ঠিক আছে, তাহলে চলো আমরা এইভাবে 12 নম্বরটা করব। এখন যদি আমি 12 নম্বরটা করি, 12 নম্বর লেফট হ্যান্ড সাইড যা আছে তাই উঠাবো, a টু দি পাওয়ার p প্লাস কিউ, ভাগ কত আছে a টু দি পাওয়ার 2r, তারপর a টু দি পাওয়ার q প্লাস r ডিভাইডেড a টু দি পাওয়ার 2p, a টু দি পাওয়ার r প্লাস ডিভাইডেড a টু দি পাওয়ার 2q। তাহলে প্রথম থেকে এগুলো ইনভার্স করে দাও, তাহলে p প্লাস কিউ a টু দি পাওয়ার মাইনাস 2r বা ইনভার্স 2r, তাহলে এটা উপরে থাকছে কিউ প্লাস আর a টু দি পাওয়ার ইনভার্স 2p, a টু দি পাওয়ার r প্লাস p a টু দি পাওয়ার ইনভার্স 2q। তাহলে দেখো তো এখন সবগুলোর নিচে কত আছে, এই ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে আমি যোগ করে দিব a টু দি পাওয়ার p প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2p, তারপরে এটা প্লাস আর প্লাস পি মাইনাস 2p। এখন দেখো একটা একটা দুইটা কি প্লাস দুইটা মাইনাস দুইটা কাটা, তাহলে প্লাস দুইটা পি আর মাইনাস দুইটা পি কাটা, মাইনাস দুইটার একটা প্লাস আর দুইটা প্লাস, এর উপর কত জিরো পাওয়ার, কোনো কিছুর উপর জিরো মানে 1। দেখো 3 লাইনের হয়ে গেল। অঙ্ক দেখে মনে হচ্ছে বিশাল বড়, ঠিক আছে, তাহলে দেখো অঙ্ক অত বড় বড় মনে হলে অঙ্ক কঠিন, আবার উঠাইতে যে সময় লাগতেছে করতে তার চেয়েও কম সময় লাগতেছে। ঠিক আছে, এগুলো একই টাইপের অঙ্ক সবগুলো। 13 নম্বরটা দেখো, এবার 13 নম্বর করব। 13 নম্বর যদি করি লেফট হ্যান্ড সাইড, তাহলে x টু দি পাওয়ার a ডিভাইডেড x টু দি পাওয়ার b, উপরে আছে 1 ভাগ ab ডট x টু দি পাওয়ার b ডিভাইডেড x টু দি পাওয়ার c, পাওয়ার 1 ভাগ bc, তাহলে x টু দি পাওয়ার c ডিভাইডেড x টু দি পাওয়ার a, পাওয়ার কত আছে 1 ভাগ c। তাহলে প্রথমেরটার মতো এক নম্বরের মতো কি করবো, আগে ভেতরের গুলো আমরা ইনভার্স করে দেব। তাহলে x টু দি পাওয়ার এটা ঠিক রাখলাম, এটা উপরে উঠাই দিলে ইনভার্স, উপরে যা আছে তাই 1 ভাগ a, x টু দি পাওয়ার b টা ঠিক রাখো, এটা উপরে দিলে ইনভার্স, তারপর লিখবো হচ্ছে bc, x টু দি পাওয়ার c ইনভার্স যদি করি a, পাওয়ার কত 1 ভাগ c। তাহলে ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, এগুলো যোগ করে দাও, x a মাইনাস b পাওয়ার 1 ভাগ ab x b মাইনাস c পাওয়ার 1 ভাগ bc।
এক্স টু দি পাওয়ার সি মাইনাস পাওয়ার সি ভাগ। তাহলে দেখো এটা 1 এর সাথে গুণ হবে, এটা উপরের সংখ্যা 1 এর সাথে গুণ হবে, এটা উপরের সংখ্যা 1 এর সাথে গুণ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এখানে এ মাইনাস বি ভাগ হচ্ছে এ, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ভাগ হচ্ছে বি সি, এটা 1 এর সাথে গুণ করে দিচ্ছি, এখানেও তাই। তাহলে সি মাইনাস এ ভাগ হচ্ছে সি। তাহলে সবগুলো এক্স আছে, ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। আচ্ছা একবার যোগ করে দিয়ে আগে তারপর লসাগু। তাহলে এখানে এ মাইনাস বি এ বি প্লাস বি মাইনাস সি বি সি প্লাস সি মাইনাস এ সি এ। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? সবগুলো লসাগু করে নেব। পরেগুলো আমি মিশাই দিলাম, এগুলো তোমরা বুঝতে পারছো। তাহলে আমি যদি এটা লসাগু করে দেই, এক্সটা আমি নিচে লিখলাম বড় করে, আর এগুলো সবগুলো মিলে একটা দাঁড়িয়ে। তাহলে এ কয়টা আছে দেখো তো? দুইটা। বি কয়টা আছে? দুইটা। সি কয়টা আছে? তাহলে আমি লিখলাম এ বি সি। তাহলে এ বি কাটা গেল, তাহলে থাকে সি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, তারপর প্লাস বি সি কাটা, তাহলে এ ইন্টু বি মাইনাস সি। এটা সি এ কাটা, থাকে বি ইন্টু সি মাইনাস। বুঝছো? তাহলে এটা দিয়ে আমরা লসাগু করতেছি, অবশিষ্ট যেটা থাকতেছে গুণ, তারপর প্লাস। লসাগু করতেছে, অবশিষ্ট থাকতেছে ওইটা দিয়ে। তারপর এবার দেখো এক্স টু দি পাওয়ার নিচে যা আছে তাই। তাহলে এ বি সি, সি দিয়ে এ কে গুণ করো সি এ, মাইনাস সি দিয়ে বি কে গুণ করো বি সি, প্লাস এ বি মাইনাস আছে এ সি, প্লাস বি দিয়ে সি কে গুণ করো বি সি, বি দিয়ে এ কে গুণ করো এ। তাহলে এখন দেখো কাটাকাটি করো, মাইনাস প্লাস মাইনাস প্লাস। তবে এই যে বি সি সি এ আগে পরে থাকলে কোনো সমস্যা নেই। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ভাগ হচ্ছে এ বি সি। কোনো কিছু জিরো দিয়ে ভাগ করলে ওইটা জিরো হয়, এক্স টু দি পাওয়ার জিরো। কোনো কিছুর উপর জিরো পাওয়ার মানে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এগুলো খুবই সোজা অঙ্ক ছিল, এবং একবার যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলে এই অঙ্কগুলো আর কঠিন মনে হবে না ইনশাল্লাহ। তাহলে এখন দেখো আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। তাহলে এখানে হচ্ছে 14। তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা ছোট হবে, বেশি বড় হবে না। উপরে আছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি। তাহলে এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি আর এক্স টু দি পাওয়ার সি। এখানে আছে বি প্লাস এক্স টু দি পাওয়ার সি ভাগ হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, পাওয়ার কত? সি প্লাস এ। তাহলে এগুলোকে ইনভার্স করে দাও তো, ভেতরের গুলো ইনভার্স করে দাও। এ ইনভার্স বি, উপরে পাওয়ার আছে যা আছে, এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি। তাহলে এখানে আছে বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার সি ইনভার্স, পাওয়ার আছে সি প্লাস এ। তাহলে ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। উপরে যা আছে তাই, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, উপরে যা আছে তাই, বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ, উপরে যা আছে তাই থাকে। তাহলে আর একটা লাইন যদি আমি লিখি, ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এটার সাথে এটা ইন্টু অবস্থায় আছে, এটার সাথে ইন্টু অবস্থায় আছে, এগুলো ইন্টু অবস্থায় আছে। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি প্লাস। ঠিক আছে, তাহলে ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো
যোগ হয়ে যায়, তাহলে এটা প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এ কাটা যায়, বি কাটা যায়, সি কাটা যায়। তাহলে আমি লিখতে পারি, আচ্ছা পরে লিখতেছি, এক্স এর উপর 0 পাওয়ার, কোনো কিছুর 0 পাওয়ার হলে তার মান হচ্ছে 1। এটা হচ্ছে তোমার রাইট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। মোটামুটি অঙ্কগুলো সবগুলো একই টাইপের, 15 নম্বরটা একই টাইপের হলে একটু, যেহেতু এটা সূত্র পড়বে না, একটু বড় হবে অঙ্কটা। তাহলে চলো আমরা এখন 15 নম্বর অঙ্কটা সমাধান করব। তাহলে 15 নাম্বার দেখো, এখানে লেফট হ্যান্ড সাইড তাহলে এখানে পি প্লাস কিউ মাইনাস আর এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার আর, তাহলে কিউ প্লাস আর মাইনাস পি, আর একটা আছে এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার পি, তাহলে আর প্লাস পি মাইনাস কিউ। বাস, তাহলে কি করব আমরা, ভিত্তিগুলো উপরে উঠাই দেবো, ইনভার্স করে দেবো। আচ্ছা এগুলো আগে আগে ইনভার্স করে দেবো। আমি এদিক থেকে লিখলাম, অঙ্কটা একটু বড় হবে বলছি, উপরে যা আছে তাই, পি প্লাস কিউ মাইনাস আর ইনভার্স আর, তাহলে কিউ প্লাস আর মাইনাস পি আর পি আর প্লাস পি মাইনাস কিউ। তাহলে ভিত্তিগুলো এক থাকলে তাহলে যোগ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এই দুটো ইন্টু অবস্থায় থাকছে, আমি একবারে দিচ্ছি ইন্টু করে। ঠিক আছে, এটার ক্ষেত্রেও তাই। তাহলে কিউ মাইনাস আর, আর এখানে আছে আর কিউ প্লাস আর মাইনাস পি এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। এখন কি করব, গুণ করে দিব। ভিত্তিগুলো দেখো সবগুলো এক্স আছে, যোগ করে দিব এবং গুণ করে দিব। একটা এক্স বড় করে একটা এক্স লিখলাম, পি দিয়ে পি কে গুণ পি স্কোয়ার, পি দিয়ে কিউ কে গুণ পি কিউ, পি দিয়ে আর কে গুণ পি আর, তারপর মাইনাস পি দিয়ে কিউ মাইনাস কিউ এর উপরে স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস কিউ আর, তারপর এখানে প্লাস কিউ দিয়ে কিউ কে গুণ কিউ স্কোয়ার, কিউ আর মাইনাস পি কিউ, আর দিয়ে গুণ করো মাইনাস আর কিউ, আর দিয়ে আর কে গুণ মাইনাস আর স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস পি আর, তারপর নিচেরটা আর দিয়ে আর কে গুণ প্লাস আর স্কোয়ার, আর দিয়ে পি কে গুণ আর পি, আর দিয়ে কিউ কে গুণ আর কিউ, মাইনাস পি দিয়ে আর কে গুণ পি আর, মাইনাস পি কিউ, মাইনাস মাইনাসে প্লাস পি কিউ। ঠিক আছে, এখন সবগুলো কাটো, কি কি কাটা যায় দেখো। প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কোথায় আছে দেখো, প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, প্লাস পি স্কোয়ার, তাহলে আর দিয়ে আর কে গুণ, আর দিয়ে পি আর, 1 2 3 4 5 6, তাহলে এখানে তো আর দিয়ে আর কে গুণ, আর দিয়ে পি কে গুণ, আর দিয়ে কিউ কে গুণ, কিউ পি দিয়ে আর কে গুণ, এটা হচ্ছে পি স্কোয়ার। তাহলে এটা মাইনাস প্লাস কাটা, তাহলে এটা পি কিউ কাটা, মাইনাস পি আর প্লাস পি আর কোথায় আছে দেখো তো, প্লাস পি আর, এই যে পি আর মাইনাস পি আর, প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, প্লাস কিউ আর
মাইনাস কিউ আর দেওয়া কোথায়, মাইনাস কিউ আর, প্লাস কিউ আর, মাইনাস কিউ আর, তাহলে পি আর প্লাস পি আর মাইনাস পি আর, তাহলে এটা কাটা যায়, সবগুলো কাটা গেছে, আর স্কোয়ার আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 0, তাহলে এটার মান হচ্ছে 1, ঠিক আছে। একটু এখানে তোমাদেরকে এটা গুণটা একটু বড় হবে, একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখতে হবে, ঠিক আছে। আর ভিডিওগুলো যদি অবশ্যই পেতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অথবা ফেসবুক থেকেও তোমরা দেখতে পারো, আমার ফেসবুকের পেজ নাম হচ্ছে তোমার দশমিক শিক্ষা, আর আমার ফেসবুক আইডি হচ্ছে দশমিক বিডি। তোমরা বাংলা দিয়ে যদি দশমিক শিক্ষা সার্চ দাও, তাহলে বাংলা দিয়ে লিখে দশমিক শিক্ষা, তাহলে ফেসবুক পেজে পাওয়া যাবে আমাকে। আমি এই অঙ্কগুলো কাটে কাটে এখানে ফেসবুক পেজে আপলোড করি, আর পুরো ভিডিওটা ইউটিউবে গেলেই পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে চলো আমরা পরের এখানে দেখো তোমাদের সমাধান করতে বলছে 17 থেকে 20 পর্যন্ত। তাহলে এই 4টা অঙ্ক দেওয়া আছে এখানে, এই অঙ্কগুলো আমরা সমাধান করব, মানে সমাধান করতে বললে আমরা চলকের মান বাইর করে, যেহেতু এখানে চলক আছে এক্স, তাহলে আমরা এখানে এক্স এর মান বাইর করবো। দেখ, তাহলে এখানে দেওয়া আছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 8, তাহলে এইটাকে আমরা সমাধান করব। দেখো এখানে 8 কে ভাঙা তো কত হয়, 2, 4, আবার 2, তার মানে কয়টা 2, একটা, দুইটা, তিনটা। আর এখানে 4 কে ভাঙা তো, 4 কে ভাঙাইলে কয়টা 2, দুইটা 2, তাহলে দুইটা 2 এর উপর স্কোয়ার দাও, তারপর এক্স পাওয়ার, আর এখানে 3 এর উপর কিউব দাও, কারণ 8 কে ভাঙালে আমরা 3টা 2 পাচ্ছি, আর 4 কে ভাঙালে 2টা 2 পাচ্ছি, ওই জন্য 2 এর উপর স্কোয়ার। এখন দেখো, তাহলে এইটা দিয়ে এটা গুণ করো 2x, আর এখানে 2 এর উপর হচ্ছে কিউব, এটা কাটা যায়, তাহলে এখানে হচ্ছে 2x ইকুয়াল কত, 3, আর যদি x এর মান বাইর করি, এটা হচ্ছে 3/2, এই হলো আমার সমাধান, ঠিক আছে। x এর মান হচ্ছে 3/2। আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো ক্যালকুলেটরও করা যায়, ক্যালকুলেটর ভিডিও আমার আছে, তোমরা আমার প্লেলিস্টে চেক করো, আর যদি না থাকে খুব শীঘ্রই আমি এগুলো ভিডিও আপলোড করব। তাহলে চলো আমরা এবার 18 নম্বর অঙ্কটা করব। 18 নম্বরটা দেখ, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 1 টু 8, তাহলে এটা তো 2 আছে, তাহলে 128 কে ভাঙো, 2 দিয়ে দাও, 6 4, আবার 2 দিয়ে দাও, 2 দিয়ে দাও, আবার 2 দিয়ে দাও, আবার 2 দিয়ে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 2 এর উপর কয় পাওয়ার দিতে হবে, 7 পাওয়ার, তাহলে 2 এর উপর 7, দুই পাশ থেকে 2 2 কাটা, এইভাবে যতগুলো থাকবে তোমরা লসাগু করে ভাঙাই, তাহলেই বুঝতে পারবা যে কত পাওয়ার দিলে আমার ওই মূল সংখ্যাটা চলে আসবে। 2 বার দিলাম, 2x প্লাস 1 ইকুয়াল হচ্ছে 7, x এর মান বাইর করতে হবে, তাহলে 7 মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে 2x, 7 থেকে 1 বাদ দাও 6, x বাইর করো 6/2, কাটাকাটি করলে 3, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 3। এগুলো সাধারণ অঙ্ক, শুধু ভাঙানোটা যদি একটু বুঝতে পারো, বাকিগুলো ক্যালকুলেশন করতে তোমাদের সমস্যা হওয়ার কথা। তাহলে চলো আমরা এইবার 19 নাম্বার অঙ্কটা করব। 19 নাম্বার, তাহলে এখান থেকে দেখো কত আছে, x প্লাস 1 ইকুয়াল, এটা হচ্ছে 2x মাইনাস 1, রুটের মান কত বলতো, হাফ, তাহলে x প্লাস 1 ভাগ হাফ হয়ে গেল আর কি এটা। আচ্ছা, না যদি বলো আরেকভাবে করাই, হাফ উপরে যা আছে তাই, 3 এর উপর 1/3, উপরে যে পাওয়ার আছে তাই, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা গুণ, 1 এর সাথে উপরেরটা গুণ, তাহলে x প্লাস 1 ভাগ 2, 1 এর সাথে উপরেরটা গুণ, 2x মাইনাস 1 ভাগ 3, নিচে 3, এই 3 3 কাটা, তাহলে এখানে আছে x প্লাস 1 ভাগ 2, আর এখানে আছে 2x মাইনাস 1
ভাগ হচ্ছে 3। কোনাকুনি গুণ করো, x প্লাস 1 2 ইন্টু, তাহলে এখন দেখো এটা দিয়ে এটা গুণ করো, 3x প্লাস 3 4x মাইনাস 2। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো সংখ্যাগুলো একদিকে নাও, তাহলে এখানে এইটা এই পাশে যদি দেই, তাহলে এখানে 3 প্লাস 2 4x টা এই পাশে আছে, 4x টা রাখি, 3x টা ওই পাশে বার করে দিলাম মাইনাস 3x। তাহলে এখানে 5, 4 এর থেকে 3 বাদ দাও 1, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 5। এই নাম্বারটা একটু দেখো, তাহলে এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল কত 3। তাহলে এখানে যদি আমি ভিত্তিগুলো আলাদা করে দেই, 1 মাইনাস 2 টু দি পাওয়ার ইনভার্স x ইকুয়াল কত 3। একটু ভালো করে দেখো, 2 টু দি পাওয়ার x, এখানে 2, ইনভার্স মানে কত ভাগ, এখানে কত 3। আর আমরা এখানে একটু ধরে নিতে হবে, এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখানে একটু বসাই দেই, 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে a ধরছি, তাহলে 2 ভাগ a ইকুয়াল হচ্ছে 3। যদি লসাগু করি আমি, এটা a, তাহলে a দিয়ে a কে গুণ করলে a স্কয়ার প্লাস 2, এখানে হচ্ছে 3, এই 3 কে ওই পাশে গুণ করে দাও, তাহলে a স্কয়ার প্লাস 2 3। বুঝছো? তাহলে এটা আমি উৎপাদক করব, a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 উৎপাদক করো, 2 আর 1 এর 3, তাহলে এখানে 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। তাহলে a কমন নিলে a মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল 0। হয়ে গেছে অঙ্কটা। তাহলে এই দুইটা আছে, একটা কমন নিলে, তাহলে a মাইনাস 2 কমন নিলে এখানে থাকে এখানে 1 ইকুয়াল 0। তাহলে হয় লেখো a মাইনাস 2 ইকুয়াল 0 অথবা a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে a ইকুয়াল হচ্ছে 2, এর পরিবর্তে কত ধরছিলাম 2 টু দি পাওয়ার x, এখানে 2 এর পর কোনো পাওয়ার নেই, এক পাওয়ার, তাহলে x এর মান হচ্ছে এখানে 1। এটা সমাধান করো, a ইকুয়াল হচ্ছে 1, a সমান সমান 2 টু দি পাওয়ার x, তাহলে 1 আছে, কোনো কিছুর উপর 0 পাওয়ার দিলে তার মান 1। তাহলে 2 এর উপরে কেন 0 দিলাম, কারণ এই পাশে 2 আছে, 2 দিক থেকে 2 2 কাটা, x এর মান হচ্ছে 0। তাহলে নির্ণয়ের সমাধান, তাহলে আমি লিখতে পারি x এর মানটা কত 0 আর একটা 1, এইটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যে এখানে সৃজনশীল দুইটা আছে, আমি এগুলো পরের ভিডিওতে দিয়ে দিব। আজকে অনেক সাউন্ড পলিউশন আসতেছে, ওই জন্য আর ভিডিওটা দীর্ঘায়িত করলাম না। ধন্যবাদ, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।